আসলে আরব দেশের সমাজেরও পরিবর্তন করতে চাই, দেশেরও পরিবর্তন করতে চাই। আগে প্রথমে নিজত্ব পরিবর্তন হওয়া পড়ব। ইসলামের চতুর্পাশে ছড়াই যোগ অপসংস্কৃতি ধ্বংস হোক। পিন্ডিক মানে গান বাজনা, পিন্ডিক মানে এদের নাচ ডান্স, এদের ফ্যাকাস গেন বাদ দিয়ে পিন্ডিক তো ওয়াজ মাহফিল হতে পারে। শেয়ার করবেন, অন্যরাও যেন দেখে, অন্যরাও যেন এরকম ভালো ভালো নেক কাজগুলো যেন উদ্যোগ নিতে পারে। দর্শক এখন আগেলে আর শিল্পী আছেন জসিম ভাইয়ের হাসে আসলে এখন বর্তমান আছে ফাহারের মাঝখানে জসিম ভাইয়ের বাড়ির অপোজিটে ফাহারের ভিতর আরা বইবেলা বন্ধু বান্ধব বইবেলা এত সুন্দর একখান বাড়ি গিয়ে মানুষের হানা করে রাজিয়া ইয়ান উদ্ভুত গরম মানে বাড়ি ঢুকিব দেই। আসলে এটা বাড়ি না, এটা হনিকে দেখতে নয়, এটা খালি বন্ধু বান্ধব গুলো বইয়া নাই দুইতলা পর্যন্ত। আর এখন বর্তমান দুইতলাত আছে, নিচতলাত আসলে একখান চিন্তা করে দিয়ে বর্তমানে মিছে মিছে ফাহারের মধ্যে আনন্দ করে ফিনিক করে গান বাজনা করি। কিন্তু আবার আর বাইয়ে দিয়ে ওয়াজ চলার ইন্দি রান্না বান্না চলার তো ইয়ানোর বিষয় হতাই আসলে মানুষ তো ফাহারের মধ্যে আনন্দ করি না ফিনিক করে গান বাজনা করে ড্যান্স মারে নাচ গান করে। কিন্তু আর ভাই আজ ওয়াজ দিয়ে না রান্না বান্না করে আর তিনজন মানুষ খানা দেয় দেখি ইয়ানোর বিষয় হতাই মানুষের সাথে তাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নাম ভাই? আলহামদুলিল্লাহ। জসিম ভাই আসলে আসন তো বর্তমানে এখন ফাহারের মধ্যে যে বাড়ি বানাইলেন বন্ধু বান্ধব গুলো ববেল নাই নিচে তো ফিন্ডিং করে একটা গান বাজনা করে আরো জানে ফাহারের ভিতরে আরো ছোট হালে করে দিলাম তো দেখিতে একটা ওয়াজ চলের তারপরে বাড়ি উদ্বোধন করিবার যে আর ভাই জন উজুর আরব দেশের সমাজেরও পরিবর্তন করতে চাই, দেশেরও পরিবর্তন করতে চাই। আগে প্রথমে নিজত্ব পরিবর্তন হওয়া পড়ব। ইসলামের চতুর্পাশে ছড়াই যোগ অপসংস্কৃতি ধ্বংস হোক। পিন্ডিক মানে গান বাজনা, পিন্ডিক মানে এদের নাচ ডান্স, এদের ফ্যাকাস গেন বাদ দিয়ে পিন্ডিক তো ওয়াজ মাহফিল হতে পারে। বাগানে তো একানোর দিকে তাজকালা জয়কালার ডাহানা নগরীরা মানুষের বই বলে মনোরম পরিবেশ ইসলামের দাবাত দিতে পারে। ইয়েন আল্লাহ সৃষ্টি এত সুন্দর ইয়েন আরও মানুষের বইয়ের উপভোগ করিবার লাই আর লেচু বাগান আছে, ফাঁসদি আম বাগান আছে, আতুন হাটল বাগান আছে, জলফাই বাগান আছে, বেগুনের মাঝে গরগন বান্ধি দুইতলা গড়িয়ে তো ইয়েন ফাঁসা কেনা ভাত খানো আর ভাই মৌলসা মৌলানা ফজল আলমে গড়ি দিয়ে ইয়েন দেখেন ওয়াজ মাহফিল দিয়ে আজ তিনজন মানুষের আয়োজন করি। আর আইটেম বেশি কিছু গড়ি না পারে ভাই গরু গোস্ত আনি 50 কেজি আনতাস গুঁড়ো গুঁড়ো তিনজন না সার্গো ভালা চল বাচ্চা জোরাই একশত করু আনে তো ডিমান্ড নিলাম ভাল্লা 300 না হদুন ইন তিনি মিলি বেগুনে হাইবু দেরে ভাই আর কি করি মায় গরিব মানুষ যেদুর বাড়ি বেগুন লাই আম বাবা বেগুন লাই দাওয়াত দিয়ে বেগুন আইব বন্ধু বান্ধব হয় একজন হিন্দু আইব তো এরা আবার জমাত বিএমপি আওয়ামী লীগ নয় যারা আশেপাশে বন্ধু বান্ধব বেগুন আইব বইব এই দিনের হতাও নিব বইব আড্ডা করিব। আসলে মূলত কি সমাজ পরিবর্তন করি বলে নিজে কীভাবে পরিবর্তন হইম, কীভাবে ইসলামের ছোঁয়া আকাশে বাতাসে পাহাড়ত জঙ্গলত নদীত মার্কেটত ফারাত যাতে বেগো ছড়াই দিয়ে গই ইয়ে চেষ্টা আছে ভাই আমরা করি। ধন্যবাদ। দর্শক আসলে না ফোনে ইসলামে হতা কোরআন হাতে তোর হতা আনাছে ফারে ফারে গাছে গাছে যান ঢুকে যা গেফেন আর ভাই গান বাজনা নদী এই ওয়াজ চলার এটা ভিতর ভাই জানা ইসলামী সঙ্গীতের কলি হই আর শিল্পী হিসেবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে অর্থাৎ কলমার পতাকা যেতে দুলিবিও বেগুন ইসলামর হতাও নিব হইব আবার মানুষ শান্তির তাইব মানুষ হল দিয়ে ফসে হরি দিব হলে গ্রাম থারে শহর দেখই আর জামজট পছন্দ ন করি তাই তার কারণ নিরিবিলে তো আগে ভাই আয় বইতে আই দেড়ে অনরাও আয় বইবেন বেগুন আর ভাই আমাদের মানে দাতা বিস্তারিত হোক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল করিম। তাহলে আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলছেন তোমরা সময় সুযোগ হলেই সফর করো। সফর করতে গিয়ে সেখানে আকাশ বাতাসে আল্লাহর যে সৃষ্টি এই যে গাছ গাছালি আল্লাহর অনেক সৃষ্টিগুলো আপনি দেখবেন। এগুলো দেখার পরে আর আল্লাহর এই নিয়ামতের অস্বীকারীদেরকে তাদের কি অবস্থা হয়েছে, বিশেষ করে ফেরাউন নমরুদ হামান এদেরকে উদ্যতে দেওয়া হয়েছে। তাই আলহামদুলিল্লাহ আমাদের শিল্পী আছেন জসিম ভাই, তিনি খুব আলেম প্রিয় মানুষ। তিনি সেই 2012 সাল থেকে ওনার আম্মার ইসালে সওয়াব এবং পারিবারিক যে কোনো অনুষ্ঠান আমাদেরকে দাওয়াত করেন, আমরা চলে আসি।
আজকেও তিনি এই যে প্রায় ৩০০ মানুষের মতো আয়োজন করেছেন এই পাহাড়ের উপরে একটা বিশাল ওয়াজ মাহফিল চলতেছে। এই ফাঁকে আমাদের সাংবাদিক এনাম ভাই যেই কথা বলতেছেন, আমাদের অনুভূতি জানতে চাইছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আপনারাও যারা লাইভে আছেন সকলেই চলে আসবেন। জোহর নামাজ আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ, এরপরে খাবার খাবো, সবার সাথে দেখা হবে, কথা হবে। পর্বতে আরা যদি হন সফর ঘুরি, এর আরা দুনিয়ার রঙের রঙ্গিলই না, অনেক গান বাজানা, অনেক ফ্যাকেশন, বিভিন্ন ডাকডুল বাজাইয়ে না আরা ঘুরি, সাউন্ড বাক্স চালাই, কিন্তু ইয়ানোর বাদ দিয়ে না শিল্পী এস.এম. জসিম এবং আমার আজকের আয়োজক কমিটি সাংবাদিক এনাম ভাই সহ যে একখান অনুষ্ঠান দিয়ে ইয়ান আরা কিছুক্ষণ আগে যে গান শুননি, কোনো একদিন এ দেশের আকাশে কলমার পতাকা উঠবে, ঠিক এরকম এই কলমা যে পতাকা যে উড়িব এরকম একটা কিছু নির্দেশনা আমরা দেখির। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগিয়ে আজিয়ার অনুষ্ঠানের সফলতা কামনা করি আর সংক্ষিপ্ত হতে শেষ করি। হাজা মাহিন্দুল্লাহ তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই যে আরা শিল্পী আছেন জসিম ভাই, যেটা ফিনিক করার জি অনারার ওয়াজ করিবেলা দত দিয়ে, তাহলে শিল্পী আছেন জসিম ভাই তো আসলে এটা এই পাহাড়ের ভিতর, পাহাড়ি এলাকার মানুষ না জন নাই, এর ভিতর একদম বাড়ি ঘর গিয়ে মানুষজন বন্ধু বান্ধব গুলো ববেল লাই, হ্যাঁ গিয়া গজল গাই বেলা, বিভিন্ন সঙ্গীত গাই বেলায় বই এনা আনন্দ করি বেলা এই ঘর গান তৈয়ার করি গিয়ে উদ্বোধন করেন, অনারা দত দিয়ে না আনে অনারা ওয়াজ করতে লাগিয়ন। তো এটা তো শিল্পী আছেন জসিম ভাই আসলে গান বাজনা করি তো পাহাড়ি এলাকার নিচে ফিনিক কথা এটা কি করে গান বাজনা করে, এবার তো ওয়াজ দেয় কোরআন হাদিসের হতা হওয়ার ইয়ানোর বিষয়ে আর একটা কিছু। আলহামদুলিল্লাহ। আসলে আমার মামা যিনি এস.এম. জসিমউদ্দিন শিল্পী, উনি হচ্ছে আমার মামা। তো ওনার মনটা খুব অনেক বড়। আমি ওনাকে দেখতেছি, আমার বুদ্ধির পর থেকে ওনাকে দেখতেছি যত ধর্মীয় কাজ আছে সবগুলোর সাথে উনি জড়িত থাকার চেষ্টা করেন, মানব কল্যাণের কাজের মধ্যে থাকার চেষ্টা করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন এবং বিভিন্ন ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, সঙ্গীত, ইসলামী সঙ্গীত এগুলোর সাথে জড়িত থাকেন তিনি। তো এখানে আজকে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো, আমি চিন্তা করলাম এখানে উনি চাইলে একটা নাটকের ব্যবস্থা করতে পারতেন, একটা গান বাজনা অশ্লীলতা তিনি করতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে এখানে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন এবং এতিম আবার কিছু বন্ধু কিছু প্রায় ৩০০ মানুষের জন্য খাবারের সে ব্যবস্থা করতেছে দুপুরে। তাহলে এটা একটা মহা বড় একটা কাজ। আল্লাহ তাআলা আমার মামাকে এই নেক কাজের মধ্যে রেখে যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালো ভালো নেক আমলগুলো, নেক কাজগুলো যেন করে যেতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। এবং আমরাও যেন আমাদের চলার পথের মধ্যে যেন এভাবে ভালো ভালো নেক আমলগুলো, নেক কাজগুলো যেন, সামাজিক কাজগুলো যেন, ধর্মীয় কাজগুলো যেন আমরা যেন করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। সবাইকে অনুরোধ করব, এই যে আমার মামার যে ধর্মীয় কাজগুলো রয়েছে উৎসাহিত করার জন্য, অন্যকে উৎসাহিত করার জন্য আপনারা এই ধর্মীয় কাজগুলো প্রচার করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক আসলে যারা ফোন নেই যে শিল্পী আছেন জসিমের মতো আজ গান বাজনা নদী ওয়াজ মাহফিল দিয়ে আমার বেশি বেশি মানুষ শেয়ার করিবেন, ইনেকা শিক্ষা নেই। মোহাম্মদ নুরুল আমিন ভাই আসলে হানা প্রচুর মজা আর বহুত মেকে হাই এই 8 বাজে তো কা ফুসালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই যে শিল্পী আছেন জসিম ভাই বাড়িয়ান উদ্বোধন করার আজ আর বৈশ্য আনন্দ করি আমার যে গান বাজনা নদী না রান্না বান্নার আয়োজন করে ওয়াজ মাহফিল দিয়ে ইয়ানোর বিষয়ে অনেক করে কিছু হন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল আমিন বাবুসি। আমি আসছি এই এস.এম. জসিম ভাইয়ের কাছে। উনি আজকে ৩০০ মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করতেছে এই মোহাম্মদপুর নতুন পাড়া মেসামুরা। এই
আলহামদুলিল্লাহ ওনার যে উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করে। এখানে গান বাজানা না দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন আজকে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এরকম ভালো কাজ করার জন্য আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারাও দোয়া করবেন উনি যেন সব সময় এরকম দিনই কাজ করতে পারে। হ্যাঁ, আপনারাও এরকম আল্লাহ রহমতে আপনারাও এরকম করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গান বাজনা না দিয়ে এরকম দিনই মজলিস দিনই ওয়াজ মাহফিল করলে মানুষের যদি হেদায়েত হয় আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিলের উসিলায় আপনাদেরকেও জান্নাত নসিব করতে পারে। এই জন্য দিনই কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই, আপনারাও ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে দুনিয়াদারি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। অনেকে রান্না বান্না করতে কিন্তু এটা খালি 300 মিশর বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের তল্লন্ন নেই ইনশাআল্লাহ অনেকে নাকি ছোট বাবু চিনে বড় না ইনশাআল্লাহ 1000 2000 3000 যেরকম হবে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি করতে পারবো, আল্লাহ রহমতে করি। এরকম বড় বড় বিয়ের অনুষ্ঠানে বা এই ক্লাবে আমি এরকম কাজ করে থাকি। তাই নাকি? জি। আপনার একটা মোবাইল নম্বর বলেন, এই যে আমাদের সাতকানি এলাকা বিভিন্ন প্রোগ্রাম করে দেন, আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01824990083 01824990083 আমার নাম্বার। আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। দর্শক আসলে অনফুন নেই বলতে বড় বাবুর্চি আসলে বিভিন্ন হামহরজ বিয়ে শাদির ব্যাপার তা ওনারা আর বেজান যোগাযোগ করে বিভিন্ন সাতকানি এলাকা ভিতর হনমিকে প্রোগ্রাম হলে হানার ব্যবস্থা হলে সাতকানি লোয়াগারা জেড়ব বেজানোর ফোন দিবা মোটরসাইকেল আছে বড় বড় যাইব বুট করে যাইব হতা নাও বোঝান। তো এই হলতে হতা বেগম ভালো যাবে। আর শিল্পী একদম জসিমে নিজেই কি সুন্দর করে হাজ করে দেখেন না, আর হাবে ভালো কি সুন্দর হস্ত করার। তো আর শিল্পী একদম জসিমের মতো বেগুন এইরকম গান বাজনা নদী এই ওয়াজ মাহফিল সবসময় দিবেল্লা চেষ্টা করবে, দিনে হাজার শরীর বেলায় চেষ্টা করবে। আর এসএম জসিমে যান যে হনো জায়গা তো অন্দর গিয়ে ফোয়ারা সহযোগিতা করে বেলা হেল্প করে বেলা দুধ মানুষের পাশে এগিয়ে যাবে চেষ্টা করবে। ধন্যবাদ। পালাতে এবং শেয়ার করে বেগুন হচ্ছে সুযোগ্য হইতেন শিল্পী এসএম জসিমের তো সাহায্য বেগুন এরকম গান বাজনা বাদ দিয়েছেন অনুষ্ঠান গড়িতে। আসসালামু আলাইকুম।